আটকায় আছে, রিল্যাক্স নিচ্ছে। দেখছি আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হলাম বেনাপোল পুরো টার্মিনালটা আমাদের বিগত আমলিক পিরিয়ডও হয়েছে। বিগত সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের বেনাপোলের পৌরসভার প্রথম মেয়র আশরাফুল আলম লিটনের সহযোগিতায় বাংলাদেশ সরকারের অনুদানে এটা হয়েছে। তা সবথেকে ভালো হয়েছে পুরো টার্মিনালটা আমরা এমন একটা জায়গায় পাইছি যে পুরো টার্মিনালটা বাইপাস সড়ক সংলগ্ন হয়েছে, যাতে আমাদের বেনাপোল টাউনটা সেফ থাকে, বেনাপোল টাউনের ভিতরে কোনো যানজট না হয়। যানজট সৃষ্টি হলে অনেক দুর্ঘটনা ঘটে। আমাদের মাঝে সাথে শোনা যায় আমাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু বড় যারা বয়স্ক লোক বা অর্ধবয়স্ক লোক তারাও দেখাচ্ছে একটা দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, হয় মারা গেছে, না একটা অঙ্গ নষ্ট হয়ে গেছে বা যে কোনো একটা ছোটোখাটো দুর্ঘটনা হয়ে গেছে। তা আমাদের পুরো টার্মিনালটা এত সুন্দর জায়গায় হয়েছে, মেলা এরিয়া করে নিয়ে, তা পুরো টার্মিনালটা আমাদের বেনাপোলের জন্য একটা খুবই দরকার ছিল এবং হয়েছে সেটা। তা আমরা তো বেনাপোল পোর্টের সাথে কাস্টমের সাথে আমাদের কাজ, তা আমাদের কাজগুলো পোর্ট কাস্টম তারপরে হচ্ছে আমাদের টার্মিনাল এসবগুলো যে সাজানো গোছানো ভালো না থাকে তা আমাদের জন্য ভালো না। তা এই বেনাপোল বন্দরটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর। বাংলাদেশে 9টা জায়গায় বন্দর আছে স্থল বন্দর, তার মধ্যে বেনাপোল হচ্ছে স্থল বন্দরের মধ্যে সবচেয়ে বড়। আর সমুদ্র বন্দর তো দেখা যাচ্ছে আপনার 1 নম্বর চিটাগাং আছে, 2 নম্বর মোংলা আছে, 3 নম্বর আছে পায়রা বন্দর আছে, বিভিন্ন জায়গায় সমুদ্র বন্দর আছে। এয়ারপোর্টে অনেক এয়ারপোর্ট আছে, যেগুলো এয়ারপোর্টে তো আমরা সাধারণত আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে আমাদের স্থল বন্দরের কাজ, আমাদের এয়ারপোর্টের কাজ না, আমাদের সমুদ্র কোনো বন্দরেও কাজ না, আমাদের স্থল বন্দরেই কাজ। তা এই জায়গাটা কি আমরা করতে চাই? সুন্দর 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 জায়গা, অনেক খুবই ভালো জায়গা। তোমাদের গাড়ি কি দাঁড়িয়ে থাকে গার্মেন্টস গাড়ি? হ্যাঁ, এখানে যখন রপ্তানিমুখী অনেক গাড়ি এসে দাঁড়ায় থাকে, এখানে রেস্ট করতে পারে, জাম হয় না, এমনিতে বাইপাস দিয়ে চলে যায়। তোমরা মাসে কটা করে করো কাজ? যখন হচ্ছিল, এখন তো দুই দেশের সরকার মিলিয়ে বেনাপোল স্থলবন্দর একদমই কানা বললেই চলে, কাজ নেই। আর যখন হতো তখন মাসে 20টা-22টা করে গাড়ি এখানে অবস্থান করছে। বন্ধুরা, আমি আরো সুন্দর করে জিনিসটা বুঝি বলি। আমাদের ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পরে ইন্ডিয়ান সরকার পছন্দ করেনি যে ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসুক, কারণ ডক্টর ইউনূস সাহেব ঘাড় নিচু করে না, বিশ্বের একটা সম্মানী নেতা বলে ইনাদের মূল্যায়ন করে না। আমাদের গার্মেন্টসটা সাধারণত আমরা ইন্ডিয়ার মাধ্যমে পাঠাই, এটা থার্ড কান্ট্রির মাল। ইন্ডিয়া হইয়া ওখানে এয়ার বিমানে করে খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন ইউরোপ, দেশে চলে আফ্রিকা যায়। এবং আমেরিকার বিভিন্ন দেশে এগুলো রপ্তানি হয় খুবই অল্প সময়ের ভিতরে। তা এইটা ইন্ডিয়া দেখছে যে বাংলাদেশের এই সুবিধাটা বাংলাদেশের ভোগ করতে দিচ্ছে না বর্তমান। শুধু তাই না, আমাদের বাংলাদেশের জনগণের তারা ভিসাও দিচ্ছে না এখন। ইন্ডিয়ানের সমস্ত সুবিধা আমরা কিন্তু মেনে নিছি আর আমরা চলছে, কিন্তু তাদের বক্তব্য একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে আমরা এইগুলো সলিউশন করব, এইগুলো আগের মতো থাকবে। আমরাও চাই যে বাংলাদেশে নতুন করে একটা সরকার গঠন হোক। আমাদের এই কার্যক্রম আমার ছেলে নিয়ে আসলাম, আমি সাথে করে আমার বড় ভাই আছে মোহাম্মদ বাকের আলী, অনি আছে, আমার ছোট ভাই শুকুর আলী আছে। আমরা এখানে একটা জায়গায় আসলাম দেখতে, আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপনা করতে আসলাম। তা ভিডিওটা মানে এই জায়গাটা যে সুন্দর করেছে, পানির একটা ট্যাঙ্কিও করেছে, বড় একটা ট্যাঙ্ক করেছে, বড় ওইখানে ওয়ারাজ মতন করেছে, মানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা সব এখানে আসছে। টার্মিনালটা খুব সুন্দর করেছে। তা বন্ধুরা, আমাদের ভিডিওটা বেনাপোল শহরকে যানজট মুক্ত রাখার জন্য এই ব্যবস্থাটা করা। তা ভিডিওটা আমরা বেশি বাড়াবো না বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই জায়গায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।